হাই ফ্রেন্ডস, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করছি একটা গুরুত্বপূর্ণ এবং উপকারী, যেটা বাস্তব জীবনের জন্য উপকারী হয়ে থাকবে এরকম একটা টপিক নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। ছোট্ট একটা আলোচনা। আমরা দেখতে পাচ্ছি, ভালো করে আমরা সবাই অবগত আছি যে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত আমরা 15 বছর ধরে পড়াশোনা করি। তখন আমাদের বয়স হয়ে থাকে 21 বছর, 15+6 অর্থাৎ 21 বছর বয়স হয়ে থাকে। অন্যান্য কান্ট্রিগুলিতে 21 বছর তো গ্র্যাজুয়েশন লেভেল পার করার পরে বা তার আগে পর্যন্ত অ্যাকচুয়ালি কোনো না কোনো কাজে তারা সেটেল হয়ে যায়। আমাদের এই ইন্ডিয়াতে বা আমরা এখানে সেটেল হতে পারি না, আমরা তবুও কিন্তু বেকার থেকেই যাই। আর আমরা আজকের দিনগুলিতে কি করি? অ্যাকচুয়ালি একটা কালচার হয়ে গেছে। ইট বিকামস এ কালচার টুডে টু টেক ডিগ্রিজ আফটার ডিগ্রিজ, ডে বাই ডে, from colleges, and finally we can see that we are still unemployed after 25 years of our study. তো সরকারের উচিত ছিল বিভিন্ন রকমের বিএড ডিএড যেভাবে কম্পালসারি একটা ডিগ্রি করে দিয়েছে, ঠিক ওই রকমই যদি আমাদের 1 বছর বা 2 বছরের কোনো হাতের কাজের যদি আমাদের কিছু একটা শেখাতো বা ট্রেন করতো আমাদের, তাহলে হয়তো এই বেকারত্বের পরিমাণটা আমাদের থাকতো না। এটা আমাদের লক্ষ্য করার। অন্যভাবে দেখতে গেলে, যদি আমরা নিজের ইচ্ছা মতো এই ডিগ্রির পর ডিগ্রি, ইতিহাস, ভূগোল, বাংলা এগুলোর অনার্স যখন আমরা করছি, ওর পাশাপাশি আমাদের অন্য কিছু দেখা উচিত। ধরে নেওয়া যাক যে যখন আমরা বাংলা অনার্স, ইতিহাস অনার্স, ভূগোল অনার্স যখন আমরা করি, তো দেখতে পাই যে 10 থেকে 15% স্টুডেন্ট ওরা কিন্তু ভালোভাবে গ্রো করে যায়। বাকি 90 থেকে 85% স্টুডেন্ট একদম বেকারত্বের একটা চিন্তাভাবনায় কিন্তু ভুগতে থাকে। ওরা এমনি পড়ে থাকে, ওরা বেশি কিছু করতে পারে না। সেই সমস্ত ভাই বোনদের জন্য অ্যাকচুয়ালি বলা দরকার যে তোমরা, মেসেজটাই হলো যে তোমরা ওর পাশাপাশি বিভিন্ন রকমের হাতের কাজ বা ছোট ছোট কাজগুলো কমসে কম একটা করে কাজ শিখে রাখো, যাতে এই সমস্ত কোর্স করার পরে হতাশায় না ভুগতে হয়। চাকরির ব্যাপারটা যখন আসবে তখন দেখা যাবে, কিন্তু এই কোর্সটা করে রাখার পর আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি, তার জন্য শিখে রাখা উচিত। অন্যান্য কান্ট্রির ছেলেমেয়েরা ওইরকমই করে বলে আজকে তারা কিন্তু একটা উন্নত একটা পর্যায়ে চলে গেছে। এখনকার বর্তমান যে অবস্থা, সেটাতে ক্লাস 12-এর পরে আমাদের বেশিরভাগ স্টুডেন্টকে শিফট হয়ে যাওয়া উচিত বিভিন্ন কলেজে, যেগুলোতে হাতের কাজ শেখানো হয়, বিভিন্ন রকমের কাজ, মেশিনারি কাজ, যা কিছু শেখানো হয়, এগুলোতে মনে হয় আমাদেরকে ইনভলভ হয়ে যাওয়া উচিত। এটা একটা বাস্তব জীবনে বড় একটা পর্যায়। কিন্তু একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, উদাহরণস্বরূপ যে 25 বছর পরে একটা ছেলে বেকার থেকে যায়, 15 বছর পড়ার পরও, কিন্তু ওইরকম একটা ছেলে যে পড়াশোনা করেইনি বা মাধ্যমিক পাস করেছে, 8 পাস করেছে, ওরা আগে থেকেই 2 থেকে 1.5 বছর ওরা কোনো একটা বাইক রিপেয়ারিংয়ের দোকানে ওরা যদি ভালোভাবে কাজ করে, তাহলে দেখতে পাচ্ছি যে ও 21 বছর পরে বা 20 বছর পরে ও একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। ওর ইনকাম লেভেল প্রায় 30 থেকে 35, তার কম বেশি হতে পারে। সে বেকার আর নয়, সে কিছু একটা কাজ করে। অথচ আমরা এতদিন ভালো একটা কোর্সে, ভালো কলেজে পড়াশোনা করার পরও আমরা এই 20, 22, 25 বছর বয়সে আমরা কিন্তু ওই বেকার থেকেই যাই। আমাদের কোনো ইনকাম লেভেল থাকে না, কোনো একটা স্ট্র্যাটেজি আমাদের ভিতরে থাকে না। তবে এই ভিডিওর আজকের পারপাসটাই হলো, আজকের যে মেন মেসেজ এটা হলো এটা, যে আমরা যে কোর্সগুলো করছি ওর পাশাপাশি যেন আমরা বিভিন্ন রকমের কাজেও আমরা যেন পারদর্শী হয়ে উঠি, একটা দুটো কাজে আমরা যেন শিখে নিতে পারি। এই বিষয়টাই আমাদের লক্ষণীয় একটা বিষয়। যেমন ধরে নাও যে বাইক রিপেয়ারিং, আরও হতে পারে যে ইলেকট্রিকের বিভিন্ন ধরনের কাজ। ইলেকট্রিক বলতে ফ্যান হতে পারে, মোটর বাড়ি বাড়ি আছে, এবার হতে পারে যে সমস্ত মার্শালগুলো আছে, এই সমস্ত কাজ আমরা হাতে শিখে নিতে পারি। উচ্চ পর্যায়ে আরও যারা একটু ভালো পর্যায়ে যারা কাজ করতে চায়, যাদের ব্রেন একটু ভালো, তারা মেডিকেলের বিভিন্ন চেক আপ এর যে ইয়েগুলো আছে, বিষয়গুলো আছে, ওরা কিন্তু ওই লেভেলে কিন্তু কাজ করতে পারে। আবার দেখতে গেলে এখন কিন্তু সচরাচর আমরা ফ্রিজগুলো দেখতে পাই, এই ফ্রিজের বিভিন্ন রকমের কাজ হতে পারে।
এই ধরনের বিভিন্ন কাজ, যে কোনো হাতের কাজ, মেশিনারি, সেই কাপড় সেলাইয়ের কাজ হতে পারে, যত রকমের এই ধরনের কাজ আছে আমাদের কিছু না কিছু শিখে রাখা উচিত, যাতে আমাদের সে টাফ সময়গুলোতে আমরা এই কাজগুলো করে একটা ইনকাম লেভেল আমরা বাড়াতে পারি, ভালো একটা পর্যায়ে যেতে পারি। আশা করি এই ভিডিওতে যা আমি বলতে চেয়েছি সেটা হয়তো তোমরা বুঝে গেছো। যেখানে যে পর্যায়ে আমি ভিডিওটা করছি এর পারিপার্শ্বিকটা যদি কম ভালো লাগে, তবুও বলতে পারি এই ভিডিওর মেসেজটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের যাদের তোমরা ভালোবাসো, যাদের তোমরা ভালো চোখে দেখো, ভালো নজরে দেখো, যাতে তুমি মনে করো যে এর কিছু উন্নতি হোক জীবনে, তাহলে এই মেসেজটাকে শেয়ার করে দিও। নতুন নতুন ভিডিওর সে আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।